হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটা ভিডিওতে। ভাই, ভোক্তা অধিকার যে ফুচকার ভিডিও দেখাইলো, এরপর থেকে মনে হয় না জীবনে কোনোদিন ফুচকা বাইরে খেতে পারবো। তো চলো বাসায় কিভাবে ফুচকা বানিয়ে খাইতে পারবো সেটারই একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে তো এখানে দেখলাম মটর, বুট, তারপরে আলু আর ডিম এখানে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এখন এগুলাকে সুন্দর করে ছেলার পালা। এখানে আমার কিছু ভিডিও আমি রেখে দিছি, কারণ তোমরা অনেকেই বলো যে ভিডিও নাকি আমি করি না, রেসিপি নাকি আমি বানাইতেই পারি না, আমার আম্মু নাকি সবকিছুই করে। তো দেখো, আমিও কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন ধরনের রেসিপি বানাই, কারণ আমি একজন ফুডি, আমার খাইতে বেশি ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু ফুচকাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই যে দেখো, ফুচকা কিন্তু রেডি, দোকানের থেকে হাজার গুণে ভালো আর স্বাস্থ্যসম্মতও, তো তাই না? তো যাই হোক, এত কিছু না বলে এখন দেখো এখানে আলুগুলো ম্যাশ করে নিতেছি, যেগুলো সেদ্ধ করে রাখছিলাম। এটার সাথে এখন সেদ্ধ করা মটরগুলাকে অ্যাড করে দেব। মটর মাস্ট বি দিবা, এটা কিন্তু স্বাদের অনেক বেশি পরিবর্তন হবে। অনেকে আছে আলু ভর্তা দিয়ে ফুচকা খায়, What? কিন্তু না, মেন কিন্তু হলো এরকম ডাবলি বুট দিয়ে আলু দিয়ে মিক্স করে যেটা বানানো হয়। তো এখানে দেখো পরিমাণ মতো লবণ, ভাজা মশলার গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। সাথে এখানে স্বাদের জন্য অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর হলো ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ কুচিটা দিবা যাতে একটু ঝাল ঝাল লাগে, খেতেও যাতে মজা লাগে। এখন সুন্দর করে এই মিশ্রণটাকে বা ভর্তাটারে সুন্দর করে মেখে নিব। এই যে এখন পুরটা কিন্তু রেডি, ফুচকার যে পুরটা। তারপরে এখানে দেখো তেঁতুলের কাঠ নিয়ে নিলাম, সাথে এখন এখানে অ্যাড করে দিব লেবুর রস। তারপরে এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা আর হলো লেবুর স্লাইস। তারপরে এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, বিট লবণ। তারপরে হলো চিলি ফ্লেক্স আর হলো ভাজা মশলার গুঁড়াটাও অ্যাড করে দিলাম। তারপরে এখানে স্বাদের ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো চিনি ব্যবহার করবা, চিনিটা দিয়ে সুন্দর করে মিক্স করে নেবা। এই তো রেডি। টকটা কিন্তু খেতে অসম্ভব মজা, তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। আর মানে যে পুরটা আছে সেটা দিলাম, এখন একটু শসার কুচি দিলাম, একটু ডিমের কুচি দিলাম, আমাদের বাংলাদেশে যেভাবে খায় আর কি। তারপর টক দিয়ে সুন্দর করে এখন মুখে ভরে নেবা। তাই তো, এই তো দেখলা কত সহজে কিন্তু বাসায় এবার ফুচকা বানিয়ে খাওয়া যায়। এখন একটা একটা করে সুন্দর করে এগুলো সবগুলো আমি খাবো, তোমরা খাইতে চাইলে বাসায় বানাই খাও। তারপরে যাই হোক, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।